এই বছর 2026-এর প্রথম দিনটা একেবারে অন্যরকম কাটালাম। 3 বান্ধবী একসাথে দেখা করলাম, অনেকটা সময় কাটালাম। আর কোথায় ঘুরতে গেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আমি মমিতা। আর এখানে চন্দ্রিমার সাথে বেরোনোর পর রিয়াকেও পেয়ে গেলাম। আর আমরা না আগে থেকে কোনো রকম প্ল্যান করে বেরোইনি, ভেবেছিলাম বেরিয়ে তারপরে কোথায় ঘুরতে যাবো সেটা ডিসাইড করবো। তার কারণ আমরা সবসময় প্ল্যান করি আর সেটা ভেস্তে যাই। যাই হোক, হাসি ঠাট্টা করতে করতে বেরিয়ে পড়লাম। ফার্স্টে টোটো করে বেরালাম, তারপরে বাসে করে চলে এলাম ভিক্টোরিয়ার একদম কাছে। বাট ভিক্টোরিয়া এত ভিড় ছিল যে ভিক্টোরিয়া আর না গিয়ে এসে গেলাম রবীন্দ্র সদনে। চলো চলো এবার ভিতরে যাওয়া যাক। আর আজকের দিনে এত জায়গায় ভিড় যে কোথায় যাব ভেবেই পাচ্ছিলাম না। তারপর আমরা ঠিক করলাম নন্দনে একটা সিনেমা দেখবো। কিন্তু আবার এটাও ভাবলাম যে কতদিন পর আমরা তিনজনে একসাথে হলাম, একসাথে বেরিয়েছি, এই মোমেন্টটা তো আর ফিরেই পাবো না। তাই আর সিনেমা দেখে কাটাবো না, আমরা আড্ডা দেবো, গল্প করবো আর অনেক ঘুরবো। আর আজ এখানে একটা অনুষ্ঠানও ছিল। আর তারপরে চলে এলাম এই জায়গাটাতে ফটো ভিডিওস খুব ভালো ওঠে। তাই আর আমরা দেরি করিনি, তিনজনে অনেক ছবি তুলে নিয়েছি। তারপর ওখান থেকে বেরোনোর সময় আমার এনার সাথে দেখা হলো। বাবা, আমি তো ভাবছি সত্যি সত্যি মানে রবি ঠাকুর চলে এসেছে। যাকে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এত ফুল দেখছিলাম, মনে হচ্ছিল কেউ একজন কিনেও দেয় না, বয়ফ্রেন্ড থাকলে তো কিনে দেবে। যাই হোক, এখানে আমরা চলে এলাম তার পাশেই এই চার্চটিতে। আর আমাদের জন্মগত স্বভাব, কোনো জায়গায় গেলে এগুলো বদলাবে না গাইস, সেটা আমাদের ফ্রেন্ডই হোক আর আপনাদেরই। আমরা এরকমই, কি আর করা যাবে, লুচ্চামি শেষ নেই। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বিড়লা প্ল্যানেটারিয়ামের কাছে। আর এর পাশেই একদম রয়েছে সেন্ট ক্যাথেড্রাল চার্চটা। চলো, এখানে আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হবে আর তারপরে এখানে একটা টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হবে। এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ এখানেও ভিড় কম নয়। এখান থেকে চলো টিকিট কেটে নিয়েছি। আর এই যে চার্চটা খুব দারুণ। আগে আমি কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম গেলাম, তাও এই যে এদের পাল্লায় পড়ে। ওগুলো এত সুন্দর চার্চের ও বাবা, কত সিরিয়াস জীবন, মানে এই প্রথম সিরিয়াস হলো। অন্য সময় চার্চের বাইরে শুধু ফটো তুলতে দেয়, বাট আজকে যেহেতু 1 জানুয়ারি ছিল তাই জন্য চার্চের ভিতরটা আমাদের ফটো তুলতে দিয়েছিল, মানে ক্যামেরা অ্যালাউ ছিল আর কি। আর এখানে দেখে নাও যীশু খ্রিস্টকে। আর চার্চটা এত দারুণ ছিল, বাইরেটা যতটা সুন্দর ভিতরটা অনেকটা সুন্দর, অনেকটা বড়। আর এখানে দেখো বিদেশ থেকে মানুষজন আসে, এটার প্রমাণ টাকাগুলো দেখলে বুঝতে পারবে। আর এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে বসে সবাই প্রার্থনা করে। আর আমিও এখানে একটু প্রার্থনা করে নিলাম, কারণ সব ভগবানই তো সমান, আমাদের যেমন ভগবান ওনাদের। করছি কোথা থেকে? চার্চ। ওই এইখানে চার্চের সামনে একটা এরকম করলি না? এরা এত হাসাহাসি কেন করছে? আবার চুলেটাই দেখি, আমার সাথে হাইলাইটটা দেখা। এই দেখো হাইলাইট দেখাচ্ছি আবার, দেখছো? অনেক তো হাসি ঠাট্টা করতে করতে ঘুরলাম, এবারে তো কিছু খেতেও হবে নাকি, তাই জন্য একটা রেস্টুরেন্টে চলে এলাম। যাক, অনেকদিন পর আমাদের দেখা হয়ে বেশ ভালোই হয়েছে। তার কারণ অনেক গল্প জমেছিল, জানো তো, অনেক গল্প করেছি আজকে আমরা সবাই মিলে, মানে কত কথা যে জমেছিল। যাকে গল্প করতে করতে এখানে আমাদের খাবারও চলে এসেছে। আর আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর এখানে হচ্ছে গার্লিক চিকেন নিয়েছিলাম। চলো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি মেট্রো স্টেশনে। এখন আমাদের বাড়ি যেতে হবে, তার কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এদের সাথে থাকলে দেরি কি, আরও কাটাতে ইচ্ছা করে টাইম। আর চলো, এখন মেট্রো এসেই গেছে, এখন আমরা যাবো দক্ষিণেশ্বর থেকে সোজা বাড়ি। ভিডিওটা চাইলে কিন্তু আমি